হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আপনার কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে আগে কোটবাড়ি আসতে হবে, আর যদি ঢাকা থেকে আসেন তাহলে আগে কুমিল্লা আসতে হবে, এরপর কোটবাড়ি আসবেন। কোটবাড়ি থেকে সিএনজি দিয়ে ম্যাজিক প্যারাডাইস পার্কে আসবেন। তো আমরা আগে পার্কে যাই, তারপর কথা হচ্ছে। তো গাইস আমরা দলটা আইসা বসে ম্যাজিক প্যারাডাইস, আর ওইখান থেকে টিকিট কাটবো। তো চলেন টিকিট কাটা যাক। আর আপনার এখানে অনেক রকমের রাইড আছে। আপনার মনে করেন 300 টাকা, 400 টাকা, 600 টাকা, 750 টাকা, আপনার যা মন চায় তা নিতে পারবেন। তো আমাদের টিকিট আমরা কিনে নিই আগে। তো অলরেডি আমরা টিকিট কিনে নিয়েছি দুজনের। এখন ভিতরে যাব। ভিতরে যাওয়ার আগে কিছু ছবি টবি তুলে নিই, আশপাশ ঘুরে নেই, তারপরে আপনার ভিতরে যাব। আগে কিছু ছবি টবি তুলি। আর এদিকে দেখেন আপনারা কিন্তু এখানে যদি আসেন তাহলে ছবি তোলা কিন্তু মিস করা যাবে না, কারণ প্রথমে এখানে আইসে ছবি তুলতে হয়, ঠিক আছে? তো আমরা ছবি টবি তুলবো, ভিতরে যাবো, তারপর আপনাদেরকে দেখাবো। তো আমাদের ছবি টবি তোলা শেষ, এখন যাবো ভিতরে। ভিতরে যাই আপনাদেরকে সব রাইড দেখাবো, ঠিক আছে? আর বেশি রাইড নিয়ে নেই, সুইমিং পুল আর আইকে রাইড নিয়েছি শুধু। আয় দুজন। এই দেখেন আমরা কিন্তু অলরেডি ভিতরে এসে পড়ছি। আর দেখেন কি সুন্দর সরকি। আমরা কোনটা ধরবো রে? দেখি কোনটা তোলা যায়, আগে একটু ঘুরে দেখি কি অবস্থা, তারপর দেখবো কোথায় ওঠা যায়। হ্যাঁ রাইড করে রাইড আছে তো আমাদের। এদিক তো এদের যায়, যদি আপনারা ঘুরাঘুরি শেষ হয়ে যায় তাহলে এদিক দিয়ে পারবেন, ঠিক আছে? ঢুকবেন এদিক দিয়ে আর বাইরে বেরোবেন এদিক দিয়ে। আর দেখেন 3টা সৈনিক মনে হচ্ছে গায়ে দিয়ে দিবে। তো আপনারা যদি চান তাহলে এখানে ফটো তুলতে পারবেন। তারপরে ওইখানে আরো জায়গা আছে, তারপরে এখানে বেস্ট, কারণ এখানে সুন্দর লাগে বেশি, আশেপাশে গাছগুলো আছে। তারপরে ওইখানে কিন্তু পাহাড় আছে। হ্যাঁ, এই পাহাড়ে কিছুক্ষণ পরে যাবো। তো আমরা আগে যাবো সুইমিং পুলে। আর যদি আপনারা কোনো গেম টেম খেলতে চান, বা যেমন মোস্তফা গেম আর অনেক গেম আছে খেলতে চান, তাহলে ওইখানে যাবেন। আর দেখেন ডাইনোসর এটা কি জানি কয়। আর যাই হোক, তো আমরা আগে যাবো সুইমিং পুলে, ঠিক আছে গাইস? সুইমিং পুল থেকে তারপরে অন্য রাইড ঘুরবো, কারণ এখন যেহেতু দুপুর টাইম, এখন সুইমিং পুল না করলে পরে সুইমিং পুলে গোসল করে শান্তি পাবো না। আর সুইমিং পুল ডিজে চলতেছে, ডিজে। আর আপনারা যদি এটার ভিতরে কিন্তু ঘুরতে পারবেন, ঠিক আছে? ওই দেখেন ওইখানে আছে, এখানে ঘুরতে পারবেন। মনে হয় 50-60 টাকা নিবে কি। তো আমরা অলরেডি আইসা পড়ছি সুইমিং পুলের ভিতরে, আর আশেপাশে জায়গা খুব সুন্দর। আর ওইখানে দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু নাচার জায়গা। কিছুক্ষণ পরে আমরা নাচবো। আইসা আগে আমাদের যে কাপড়গুলো আছে বা যে মোবাইল সোবাইল আছে, টাকা পয়সা আছে, সবকিছু সিন্ধুকে লাইকে আসি, তারপর যে নাচবো। আর এটা হচ্ছে আপনার বাচ্চারা জন্য, বাচ্চারা পিছলা খাওয়ার জন্য দিছে কি। আর দেখেন গাইস, পুরো নদীর মধ্যে একটা ডিজাইন দিছে, খুব সুন্দর। আমরা আইসা পড়ছি আপনার লকারের সামনে। ওই দেখেন লকারে ঘর দেখা যাইতেছে। আমরা কাপড় চোপড় এখন লকারের ভিতরে রাখবো। তো আমরা আইসা পড়ছি কিন্তু লকার রুমের ভিতরে, ঠিক আছে? আপনার এই প্রত্যেকটা লকার রুমে নাম্বার আছে, আমরা নাম্বার পাইছি। এই আমাদের নাম্বার হচ্ছে 141। এই দেখেন, আসলে ভিতরে কিন্তু অনেক জায়গা, ঠিক আছে গাইস? ভিতরে অনেক জায়গা লকারের ভিতরে, আপনি চাইলে 2-3 জনের সাবান লাগতে পারবেন। তো আমাদের কাপড় চোপড় এখন লকারে লাগাইছি। তো লকারে রাখার আগে অবশ্যই আপনাদের এখানে যে চেঞ্জিং রুম, এখানে চেঞ্জিং করবেন আগে, মানে আগে চেঞ্জ করবেন, তারপরে ওই যে ওইখানে যে লকার, ঠিক আছে? এখানে লকার লাগবেন। আর আমরা কিন্তু সবকিছু কমপ্লিট করে আইসা বসে এখন সুইং খাইতে, মানে পিস লাগাইতে, ঠিক আছে? দেখাই আপনাদের খারাপ এক মিনিট। এই দেখেন স্যার, এই দেখেন আশেপাশে কি সুন্দর। এই দেখেন সবাই সুইং খাচ্ছে, আমরা এখন খাবো। আপনারা যদি আসেন তারপরে আপনারাও খাবেন, সবাই খাবে। বন্ধু দিদা, আমরা কিন্তু আইফোন তারপর বলে নিয়েছি, কারণ উনি রেডি আছে। দেখেন সবাই সুইং খাচ্ছে, আমরা খাবো। আর এখন কিন্তু ডিজে চলতেছে, ঠিক আছে? এখন আমার বন্ধু সুইং খাবে, দেখেন। আর ওদের কুইখানে যা পড়বেন, ঠিক আছে? হ্যাঁ, আমার বন্ধু আসতেছে। আমার বন্ধু আসছে ভাই, দেখে পাচ্ছেন? আয় হাতে রে বেটা। দেখেন এখন আমরা খাবো। তো
বেশি সুইং খেতে গেলে আমরা এখন সুইং খাবো, ঠিক আছে? এখন আবার আপনার সাথে কথা বলে আমার সুইং খেলা বদলে যাবে, ঠিক আছে? আমরা এখন সুইং খাবো, তারপর আপনার সাথে কথা হবে। তো গাইস ওই সুইংটা যেটা পিস লাগাইতাম না, ওই সুইংটা এখন বর্তমানে কিছুক্ষণ জন্য অফ রাখছে, কি তার জন্য আমরা এই সুইংটার মধ্যে আইছি। তো আমরা এখন এটার মধ্যে অনেক এনজয় করবো, তো আপনারা দেখুন। আমরা নাচানাচি শেষ করে আয় পড়ছি আবার পিস লাগাইতে এই সুইমিং পুলে। দেখেন আমরা আসার আগে কিন্তু অনেকজন এসে পড়ছে। আর দেখেন আমার বন্ধু বলতেছে যে আমাকে ঠেলে নিস, যদি আপনারা আসেন তাহলে কোন সময় জিন্সের প্যান্ট পিন্ধাইবেন না, যদি জিন্সের প্যান্ট পিন্ধাইন তাহলে আপনার স্লিপ খেতে সমস্যা হবে। তো আমরা অলরেডি আইসা পড়ছি উপরে। আর উপরে দেখেন এখানে 3টা স্লিপ খাওয়ার জায়গা আছে, ঠিক আছে? একটা হচ্ছে জিলাপের মতো পেছান না, একটা হচ্ছে আপনার সুজা, আর একটা হচ্ছে আপনার খাড়া। হ্যাঁ, তো আমরা খাড়া যেতেছি। খাড়াটা আমাদের আসার কারণ হচ্ছে আপনার খাড়া আমাদের স্লিপ খেয়ে ভালো লাগে, একটু ভয়ও লাগে, কিন্তু এটা কোনো সমস্যা নেই। ভালো লাগার কাছে ভয় লাগাটা কোনো বিষয় নেই। এই দেখেন আমার বন্ধু এখন স্লিপ গেছে, ঠিক আছে? আর আমার বলতেছে যে তুই আয়। এটার দায়িত্বে যারা আছে ওরা বলতেছে না, একজনের পিছনে একজন যাওয়া যাবে না, কারণ এটা ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা পিছলা মিছলা খাই আবার উঠে গেলাম। তো আবার পিছলা খাইতেছি, দেখেন অনেক স্পিডে কিন্তু গাইস। তো গাইস আমরা সুইমিং পুলের মুখে দেখাই, কিন্তু আবার আপনাদেরকে ডাইনোসর দেখাবো, ঠিক আছে গাইস? তো অবশ্যই দেখবেন বললাম পুরো ভিডিওটা। তো অলরেডি আমাদের সুইং শেষ, মানে পিছলা মিছলা খাইয়া একেবারে স্লিপ ক্লিপ করে একেবারে সব কিছু এভরিথিং আপনাদের ঘুরে সব শেষ করে ফেললাম। প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম না রে। তো আমরা এসে বসে ডাইনোসরের কাছে। এটা কি আমি বলতে পারবো না, দেখা দেখেন গাইস, এটা কি? এটা কিন্তু লড়ে, ঠিক আছে? সামনে লড়তেছে, সামনে যাই দেখাবো, আসেন। এই দেখেন সবচেয়ে বড় ডাইনোসর যেটা, ঠিক আছে? এই দেখেন লড়ে। দেখেন গাইস, আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম, আপনারা কিন্তু আবার ভয় পাইেন না, ঠিক আছে? আয় দেখেন কি করে এক কামড়ে আপনাকে খেয়ে ফেলবে। দেখেন দেখেন লড়ে। এখানে কিন্তু একটা আছে, ঠিক খাবি? আয়, এখানে জাল আছে, খাবি? আয় পেটটা, আয়। আপনারা যদি এখানে না আসেন, এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এখানে আসতে হবে, আসলে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর দেখেন, আয়, এই তুই খাবি? আয়। আর তুই আবার খেয়ে বলতো, তুই পারবি? আয়। দেখেন কিভাবে লড়তেছে। আসলে এগুলো দেখলে না দেখলে ভালো লাগবে না, বুঝছেন? আয়, এগুলো কিন্তু আওয়াজ করে, বুঝছেন? দেখেন কি আওয়াজ করতেছে। এই এত বড় আমি এর আগে দেখছি না, এত বড় এটা। আবার দেখেন কেমন লড়তেছে। আমার তো খুব ভয় করতেছে গাইস, আপনারা গেলে আইসে গেলাম, ভয় পাইেন না। হ্যাঁ, আসেন দেখাই আরো। ওই দেখেন এখানে আছে দেখা, এই যেখানে একটা দেখেন কি আওয়াজ করে লড়ে। বাবা রে বাবা, এনে আস্তে আস্তে অনেকটা দেখে গেছি। সামনে মনে হয় আর কয়েকটা আছে, যাই দেখি। হ্যাঁ, আরে বাবা, মনে হচ্ছে সাপের মাথা, পুরো সাপের মাথার মতন। আয়,
ও বাবা কি আওয়াজ করে। তো আমরা ডাইনোসর দেখে এখন এসে বললাম ডাইনোসর ডিমের কাছে, ঠিক আছে? তো আমরা এখন ডিমের ভিতরে ঢুকবো, ঠিক আছে গাইস? দেখেন দেখেন কেউ ঢুকে, এই দেখেন গাইস আমি কোথায় ঢুকছি। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই এখানে ছবি তুলবেন, না হলে আপনারা এই ডিমের ভিতরের ফিলটা পাবেন না, ঠিক আছে? সো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আপনারা কোন জায়গায় নেক্সট টাইম ব্লগ চান অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।